ওই যে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেওয়ার জন্য আসমান থেকে দুইজন ফেরেশতাকে পাঠাইছে তার বাসায়, মনে আছেনি? একজন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন নবীকে পাঠায়া দিছে তার হাবিবকে নেওয়ার জন্য। আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, তাকে আনার জন্য কি কোনো লোককে পাঠাইছেন? কয় না না না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মেহমানকে নেওয়ার জন্য আসমান থেকে লোক পাঠায়া দিছে তার বাড়ি পর্যন্ত। এতে মর্যাদা বাড়ে না কমে? বাড়ে কিনা? এবার জিবরিল, হযরত মিকাইল, এ দুজন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে। কয় কোথায়? কয় মালিকের দরবারে। রাসূল খুব খুশি হয়ে গেছে। একটা বাহন ওইখানে বেঁধে রাখা আছে। আল্লাহ রাসূল বাহনের উপরে ওঠার সাথে সাথে সেকেন্ডের মধ্যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে পাঠাইছেন শুধুমাত্র রাসূলকে সংবর্ধনা জানানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীর হাত ধরে সামনে নিয়ে যাচ্ছে। নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য তো একজন ইমাম দরকার, কথা বলেন ঠিক কিনা? ইমামতি করবে কে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রব, কে ইমামতি করবে? কে আর করবে? এখানে তো আমার হাবিব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আমার প্রিয় একজন মাহবুব ব্যক্তি এইখানে রয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি থাকতে এইখানে আর কেউ ইমামতি করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ওরে নবী উম্মতের দল, চিনলাম না সেই নবীকে, তিনি কেমন নবী? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদের নবী ইমামতি করলেন, আর তার পিছনে ইক্তেদা করেছে সমস্ত আম্বিয়া কিরাম। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী হলো কিনা? জোরে বলেন, হলো কিনা? আল্লাহ প্রমাণ করলেন এমন একজন নবীকে সর্বশেষ পাঠাবো, তিনি হবে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। বলেন আল্লাহু আকবার। এমন নবী তিনি। তার আগে আরেকটু বাকি রয়েছে, ওটা আমি বলি নাই। নামাজের আগে তো আজান দিতে হয়, ঠিক না? আজান দিতে হয় কিনা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব, কে আজান দিবে? কে আর দিবে? ইমামতি করবে সাইয়্যিদুল ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত ইমামদের লিডার, আর আজান দিবে যিনি সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লিডার, তিনি এইখানে আজান দিবে। বলুন তো দেখি তিনি কে? জিবরাইল। তিনি কোন ফেরেশতা? ইমামতি করবে সমস্ত নবীদের লিডার, আর আজান দিবে সমস্ত ফেরেশতাদের লিডার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে নবীর উম্মতের দল, এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দেওয়া শুরু করেছে। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধু। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে হাত দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো দেখি, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, এই আজানের ধ্বনি যখন আমরা শুনি, আমরাও কি বলি? আল্লাহু আকবার। কথা ঠিক আছে কিনা? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে যখনই ধ্বনি দিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম এক বাক্যে বলে উঠেছে, আল্লাহু আকবার। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দ্বিতীয় বাক্য যখন উচ্চারণ করেছেন, এটা শোনার সাথে সাথে সমস্ত আম্বিয়া কিরাম উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তৃতীয় বাক্য, আশহাদু আন্না। নিস্তব্ধ। কি বলবে? আশহাদু আন্না বলেছে।
আসমান থেকে রব্বে কারীম বলে, আরে জিবরিল কি হলো, আর যে বলতিস না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ইয়া রব কি বলবো এখানে, এই বাইতুল মুকাদ্দাসে আদম সফিউল্লাহ ইনিও তো এইখানে রয়েছে, এইখানে তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও তো এইখানে রয়েছে, এইখানে তো মুসা নাজিউল্লাহ তিনিও তো এইখানে রয়েছে, এইখানে তো ঈসা নাজিউল্লাহ ঈসা কালিমুহু ওয়া কালিমাতুহু তিনিও তো এইখানে রয়েছে, আমি এইখানে কার নামটা উচ্চারণ করব। এবার মালিক আসমান থেকে বলে, রে জিবরিল যে এইখানে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেইখানে আর কোন নবীর নাম হতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সমস্ত আম্বিয়া কিরাম এক বাক্যে বলে উঠেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই অর্থ হলো আমি অবশ্যই সাক্ষী দিচ্ছি। কয় কি সাক্ষী? অবশ্যই মুহাম্মদ যিনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলুন তো দেখি, সমস্ত আম্বিয়া কিরাম আমাদের নবী যে একজন রাসূল এই ব্যাপারে সাক্ষী দিল কি দিল না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। কি সেই ওয়াদা? থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে অর্থাৎ আরশে আজিমের নিচে সমস্ত নবীদেরকে একত্রিত করেছিলেন। একত্রিত করার পরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমাদের অনেক পরে একজন নবী আসবে, সেই নবী যখন আসবে ওই নবীর উপরে তোমরা অবশ্যই ঈমান আনবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন আসমানে, আর সেই ওয়াদাকে পূরণ করায় নিলেন হলো দুনিয়াতে। আমার কথাগুলো কি বোঝা যায়? আরে কেমন নবী যাকে আল্লাহ বানাইছেন ইমামুল আম্বিয়া, তিনি কেমন নবী যেই নবীর ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, সেই নবীকে যদি পাও অবশ্যই তোমাদের ঈমান আনতে হবে, অবশ্যই তাকে দ্বীনের ব্যাপারে সাহায্য করতে হবে। সেই নবীর উম্মত হিসেবে রব্বে কারীম আমাদেরকে কবুল করেছেন। জোরে করে বলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই নবী নিয়ে আলোচনা হবে। আরে নবীর উম্মতের দল, সেই নবীকে আমরা চিনলাম না। তিনি তো এমন নবী বন্ধু যার উপরে একবার দরুদ পড়লে মনে থাকলে বলেন রহমত হয় কয়টা, গুনাহ মাফ হয় কয়টা, মর্যাদা বৃদ্ধি পায় কয়টা। শুধু কি তাই? কয় না না না, আরো আছে। আমরা দুনিয়াতে দোয়া করি মালিকের দরবারে, এই দোয়াটা কবুল হোক এটা আমরা চাই কিনা? সত্যি শর্ত আছে। কি সেই শর্ত? শর্ত হলো তিরমিজি শরীফের হাদিস, এটা তিরমিজি 486 নম্বর হাদিস, প্রথম খণ্ড। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তার আগে ওমর ইবনে খাত্তাবের জীবনীটা আমরা শুনি। আপনারা শুনেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? তিনি এমন একজন সাহাবী ছিলেন বন্ধু, যিনি নীল নদীর কাছে একটা চিঠি লিখেছিলেন। কিভাবে? নীল নদ যেটা মিশরে অবস্থিত, ওইখানে একটা মানে একটা কুফরি প্রচলন ছিল। ওই নীল নদীর পানি ওটা যদি না প্রবাহিত হইতো তাহলে তারা তাদের এলাকা থেকে সুন্দরী কোনো নারীকে সিলেক্ট করে সাজায়া গজায়া হাত পা বেঁধে ওই নীল নদীতে ফেলে দিত, আর নীল নদীতে পানি বের হয়ে আসতো। এতে তাদের চাষাবাদ হয়তো খুব ভালো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী তখন মিশরের গভর্নর। যখন তিনি শুনলেন যে আর মাত্র 18 দিন বাকি, 18 দিন পরে তারা এরকম একটা মারাত্মক কাজ, কুফরি কাজ তারা করবে, অবশ্যই করবে। সুন্দরী নারীকে সাজায়া গোজায়া হাত পা বেঁধে নীল নদীতে ফেলে দিবে।
এটা একটা মারাত্মক একটা কাজ নয়? এটা তো লোমহর্ষক একটা ঘটনা, ঠিক না? এটা কি করতে দেওয়া যাবে? আমর ইবনে আস শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঘটনা এই। কি সেটা? যে তারা তো আর মাত্র 18 দিন বাকি আছে, কয়েকদিন বাকি আছে, তারা এই ঘটনা ঘটাইতে যাচ্ছে। তখন ওমর ইবনে খাত্তাব একটা চিঠি লিখছে, একটা চিঠি। কয় কি সেই চিঠি? চিঠি লিখছে, মিন আমরি আমিরিল মুমিনিন ইলা নাইল মিসির আম্মা বা'দ ফা ইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ফানাসআলুল্লাহ তাআলা আন ইউজরিক। একটা চিঠি, বাংলা অর্থ হলো, এই নির্লজ্জ, যদি তুই তোর নিজের ইচ্ছা থেকে প্রবাহিত হোস তাহলে তোর পানির আমার দরকার নাই। যদি আল্লাহ একজন থাকেন ওয়াহিদুল কাহ্হার, পরম করমশালী একজন রব যদি থাকে, তাহলে আমি তার কাছে আবেদন করছি, আল্লাহ তুমি নীল নদীর পানিকে প্রবাহিত করে দাও। এই চিঠি যখন আমর ইবনে আস মিশরের গভর্নরের কাছে পুছার সাথে সাথে তিনি এই চিঠিটা নিয়ে নীল নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে নীল নদীর পানির ফোয়ারা জারি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তিনি হযরত ওমর ইবনে খাত্তাব শুধু তাই নয়, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? মসজিদে নববীতে নামাজ পড়তেছে। ওই সময় ফজরের নামাজও শেষ, নামাজের পরে একজন মহিলা তার গাছের প্রথম খেজুর মসজিদে পাঠায়া দিছে। এটা আগে ছিল, এখন আর এরকম নাই। আপনাদের বাড়ির পয়লা গাছের ফল টল কি ইমাম সাহেবের খাওয়ান? এখন দেয়, বাদ হয়ে গেছে। কিন্তু আগে এটা প্রচলন ছিল, এটা আবার প্রচলন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এতে বরকত হবে। এটা সাহাবায়ে কিরামদের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। পাঠাইছে, বলছে, বলে দিছে, যার কাছে দিয়ে দিছে যে আমিরুল মুমিনিনকে বলবা তিনি যেন এক একটা করে খেজুর সকল মুসল্লিদেরকে যেন দিয়ে দেয়। তো ওমর ইবনে খাত্তাব নামাজের পরে খেজুর পাওয়ার পরে খেজুর একটা একটা করে সমস্ত মুসল্লিদেরকে দিচ্ছে। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসছেন। হযরত ওমর ইবনে খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিয়েছে। কয়টা খেজুর? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আর একটা খেজুর দেওয়া যায় না? তারপরে কি বলেছে জানেন? ও মুসলমান বন্ধু, বুঝতে হবে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গত রাত্রে আল্লাহ রাসূল তোমাকে তো একটা খেজুরই দিয়েছে, এখন তুমি আরেকটা চাও কেমনে? কই ঘটনা বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইছেন, স্বপ্নের ভিতরে বিশ্বনবী আসছে। বিশ্বনবী ঠিক এরকম ভাবে এক একটা করে খেজুর প্রত্যেক মুসল্লিদেরকে দিচ্ছিল। ওই স্বপ্নের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহ রাসূলের পবিত্র হাত থেকে একটি খেজুর পেয়েছেন। বন্ধু, ঘুম থেকে উঠার পরে দেখে তার মুখের ভিতরে এখনো পর্যন্ত খেজুরের বিচি তার মুখের ভিতরে রয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদে এসেছেন। মসজিদে আসার পরে দেখে আমিরুল মুমিনিন অনুরূপভাবে এক একটা করে খেজুর দিচ্ছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? এবার ওমর ইবনে খাত্তাব বলতেছে, রাসূল তো তোমাকে একটাই দিছে। এখন প্রশ্ন হলো, ওমর ইবনে খাত্তাব কেমনে জানলো আল্লাহ রাসূল তারে একটা খেজুর দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে কি আসে না? ওমর ইবনে খাত্তাব কেমনে জানে? আরে ওমরটা ওমর, তিনি তো এমন একজন সাহাবী যিনি মসজিদের মেম্বারে দাঁড়ায়া দূরে এক সাহাবী যুদ্ধ করতেছিলেন, তাকে লক্ষ্য করে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তাকে সতর্ক করে বলতেছে, সারিয়া, ওই যে জাবাল, ওই পাহাড়ের দিকে একটু লক্ষ্য করো, কেন শত্রুরা তোমার দিকে ধেয়ে আসতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকানোর সাথে সাথে দেখে শত্রু, তখন তার যুদ্ধের মোড়টাকে ঘুরায় নেয়। ওমর ইবনে খাত্তাব অনেক মাইল দূরে মসজিদে নববী দাঁড়িয়ে তিনি এই সতর্কবাণী দিয়েছিলেন। যারা ওই দিনকে ওমর ইবনে খাত্তাবের পিছনে নামাজ পড়েছিলেন তারা অপেক্ষা করতেছে সারিয়া যেদিনকে আসবে অবশ্যই জিজ্ঞাসা করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সতর্কবাণী দিয়েছিল সে শুনেছিল কিনা। সত্যি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। সমস্ত সাহাবায়ে কিরাম যারা সেদিনকে ওমর ইবনে খাত্তাবের সতর্কবাণী শুনেছিল বলতেছে সারিয়া অমুক অমুক শুক্রবারে ওমর ইবনে খাত্তাব এরকম তোমাকে লক্ষ্য করে তোমাকে ডেকে ডেকে বলছিল, তুমি কি শুনেছিলে? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে খোদার কসম ওমর ইবনে খাত্তাব যদি আমাকে সতর্ক না করতেন তাহলে আমরা শত্রুর কবরের ভিতরে আমরা পড়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বুঝতে হবে যে ওমর ইবনে খাত্তাবের চক্ষু কেমন ছিল আর ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানিবা কেমন ছিল। তারা হলো সাহাবায়ে কিরাম, তাদের আমলের কারণে রব্বে কারিম এরকম অলৌকিক অনেক ঘটনা তাদের মাধ্যমে ঘটায় দিছে। এই হলো ওমর ইবনে খাত্তাব। এই ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত। সেটা কি বলতেছে? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে দোয়া করো এই দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে এবং পরে তোমাদের নবীর উপরে দরুদ না পড়বা। এই দোয়া আসমান এবং জমিনের মাঝে মাওকুফ থাকে, মানে বদ্ধ হয়ে থাকে, আসমান ভেদ করে মালিকের দরবারে পৌঁছে না। কখন? যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া না হয়। আমার কথাগুলো কি বুঝে আসছে? তাহলে দরুদ পড়লে দোয়া কবুল হয় আর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। দরুদের এত পাওয়ার বন্ধু। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান আল জাযুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। দরুদ শরীফের উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবটা লেখার পিছনে একটা ঘটনা আছে, শুনবেননি? হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাযুলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি কোন এক সফরে বের হয়েছে, মরুভূমিতে হাঁটতেছে। মরুভূমি তো অনেক উত্তপ্ত হয়ে থাকে। এক সময় তার পিপাসা পেয়ে বসছে, পানি পিপাসা, পানি লাগবে, কিন্তু কোথাও পানি নাই। অনেক খোঁজাখুঁজি পড়ায় একটা কুয়া দেখে, কুয়ার ভিতরে পানিও দেখে, কিন্তু সমস্যা হয়েছে কুয়া থেকে পানি উঠানোর মতো কোনো বালতি নাই। এবার হযরত জাযুলি রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতেছে এই কুয়া থেকে পানি উঠাবেন কিভাবে, কোনো পাত্র আছে কিনা। তালাশ করার পরে দেখে পাশে একজন ছোট্ট মেয়ে বসে আছে, ছাগল চড়াচ্ছে। ওই মেয়ের কাছে বলতেছে, এই মেয়ে তোমার কাছে কি পানি উঠানোর মতো কোনো পাত্র আছেনি? ওই মেয়ে বলতেছে, মাসমুকাল কারীম মিন আইনা জিতা, কোথায় থেকে এসেছেন, আপনার নামটা কি? এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান আল জাযুলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তার নামটা বলে দিছে আর বলতেছে, আমি মরক্কো থেকে এসেছি। এই কথা শোনার সাথে সাথে, নামটা শোনার সাথে সাথে ওই মেয়েটা হাসতে হাসতে ওইখানে বসে পড়েছে। বলুন তো দেখি, এখন প্রচন্ড পানি পিপাসার সময় মেয়ে যখন হাসবে তখন রাগ হবে কি হবে না? আল্লাহর বুজুর্গ ধমকের সুরে বলতেছে, আমি তোমার কাছে পানি চেয়েছি, পানি উঠানোর জন্য পাত্র চেয়েছি, ওইটা দাও, হাসো কেন? ওই মেয়ে বলতেছে, এত বড় একজন বুজুর্গ ব্যক্তি পানি উঠানোর জন্য আবার পাত্র তালাশ করে। এত বড় একজন বুজুর্গ পানি উঠানোর জন্য আবার পাত্র তালাশ করতেছে। এটা বলে হাসে এসে বসে পড়ছে একদম। বলতেছে, আমার সাথে আসুন। ওই মেয়েটা সামনে সামনে আসছে আর আব্দুল্লাহ জাযুলি পিছনে পিছনে আসতেছে। আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তি। ওই মেয়ে উপর থেকে থুতু ফালানোর সাথে সাথে ওই কুয়ার ভিতর থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই মেয়ে এবার বলতেছে,
ও আল্লাহর ওলি, আপনার যদি পানি পান করার দরকার হয় পান করুন, ওযু করার যদি দরকার হয় ওযু করুন, গোসলের যদি দরকার হয় গোসল করুন, পানি যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাজত পুরা না হবে। এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল জাসুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ কালাম শেষ করার পরে তার মনের ভিতরে প্রশ্ন আসছে, এই মেয়ের এত বড় পাওয়ার আসলো কোথায় থেকে? আপনাদের আসছে কিনা? আসছে। এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল জাসুলি সুলাইমান আল জাসুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ কালাম শেষ করার পরে ওই মেয়ের কাছে এসে বলতেছে, এই মেয়ে, পাওয়ার এত হলো কিভাবে? থুতু ফালাও আর কুয়ার ভিতর থেকে পানির ফোয়ারা জারি হয়ে যায়। তখন বলতেছে, আল্লাহর ওলি, মালিকের ছাগল চড়াই, গরিব মানুষ, বাড়িঘর নাই, ছাগল চড়ানোর পরে ওই মালিকের বাড়িতেই থাকি, বসে বসে কি করব? মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ভক্তির সাথে শ্রদ্ধার সাথে তার উপরে শুধু বৈশা বৈশা দরুদ পড়ি, বলেন আল্লাহু আকবার। এই যে আপনি দেখলেন, এগুলো সব দরুদ শরীফের পাওয়ার। দরুদ শরীফের পাওয়ার আছে না নাই? এই দরুদ পড়ার কারণে আল্লাহ তার জবানের ভিতরে, তার থুতুর ভিতরে এমন বরকত দিয়েছে, থুতু ফালানোর সাথে সাথে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এটা হলো দরুদ শরীফের বরকত। পড়বেন কি পড়বেন না? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী দরুদ পড়ে যে জন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? এ নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, এ নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, এ নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী দরুদ পড়ে যে জন সেই তো দুজাহানের ধনী। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরুণী। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী তরিকাই চলে যে জন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? সে নবীর উপরে যদি দরুদ পড়েন সঙ্গে সঙ্গে রহমত বর্ষণ হয় কয়টা? জোরে বলেন। সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয় কয়টা? সেই নবীর উপরে যদি দরুদ পড়ি সঙ্গে সঙ্গে মর্যাদা বৃদ্ধি পায় কয়টা? 10টা। শুধু তাই নয়, আমার আপনার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাই তাহলে দোয়া পড়া ছাড়া কবুল হবে না। এই দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হবে, আর দরুদ শরীফ যদি না পড়ি তাহলে দোয়া কবুল হবে না। এটা হলো দুনিয়াবি লাভ। আখিরাতের কি লাভ নাই? আখিরাতে লাভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা নাসাই শরীফের হাদিস। কয় কি সে হাদিস? আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতা। বিশ্বনবী বলতেছে, আমার উম্মতের মধ্য থেকে আমার উপরে যে যত বেশি বেশি দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার কাছাকাছি থাকবে। বলেন আল্লাহু আকবার। বেশি দরুদ পড়লে রাসূলের কাছাকাছি থাকা যায়। কে বলেছেন? রাসূল নিজেই বলেছেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে ওই উম্মত হাসরের ময়দানে আমার কাছাকাছি থাকবে। ওরে নবী উম্মতের দল, হাসরের ময়দান কিন্তু একটি সহজ জায়গা নয়। রব্বে কারিম পুরো ময়দানকে তামা দিয়ে বানাবেন, তামা। পুরো ময়দান হবে তামার। সূর্যকে আমাদের মাথার
উপরে নিয়ে আসবেন। কোন হাদিসে পাওয়া যায় 7 হাত উপরে, কোন হাদিসে পাওয়া যায় 11 হাত উপরে সূর্য নিয়ে আসবেন। ওই সূর্যের তীব্রতায় মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এদিকে পুরা ময়দানটা তামা দিয়ে বানাইছেন আল্লাহ, যার কারণে নিচের থেকেও গরম উত্তপ্ত হবে। আর ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন আসবেন, যেইখানে আসবেন আর যেইখানে দাঁড়াবেন, তার পায়ের নিচে জমিনটা কি তামার হবে নি? হবে? সূর্য কি তার মাথার উপরে আসবে নি? না না না, তিনি যে রহমাতুল লিল আলামিন, দুনিয়াতেও তিনি যেরকম রহমত স্বরূপ, ওই হাসরের ময়দানেও তিনি হবেন রহমত স্বরূপ। আল্লাহ যে তাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন। আর এই দুনিয়াতে তার উম্মতের মধ্য থেকে যদি কেউ সেই রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়তে পারে, ওই উম্মত আল্লাহ রাসূলের কাছে থাকবে। তার মানে তার মাথার উপরেও সূর্য থাকবে না, তার পায়ের নিচে জমিনটাও তামার হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে? যদি এরকম হয়, বৃষ্টি হচ্ছে মনে করেন, প্রচন্ড বৃষ্টি, এর ভিতরে একজন ছাতা নিয়ে আসছে, তার এক বন্ধু সে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, তার যাওয়া দরকার। দৌড়া আগে তার ছাতার নিচে যা যদি দাঁড়াইতে পারে, বলুন তো দেখি, ওই বৃষ্টির পানি কি তার মাথার উপরে পড়বে? পড়বে? কারণ সে ছাতার নিচে চলে গেছে। হাসরের ময়দান কঠিন একটা মুহূর্ত হবে। সেই মুহূর্তে যদি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়া যায়, তাহলে রহমাতুল লিল আলামিনের কাছে ওই উম্মত দাঁড়াইতে পারবে, তার কাছে কাছে থাকতে পারবে, যেটা বিশ্বনবী নিজেই বলেছে। আমরা কি থাকতে চাই না? চাই কি চাই না? হাসরের ময়দানটা কঠিন হবে। কঠিন কেমন কঠিন হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। হাসরের ময়দানটা এমন হবে বাবা, সেদিনকে কঠিন একটা মুহূর্ত হবে। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না মালিকের নির্দেশ ছাড়া। ওই দিনকে সমস্ত প্রাণীদের হিসাব হবে। আমরা যে দুনিয়াতে কি করেছি তারও হিসাব হবে, চতুষ্পদ প্রাণী কি করছি তারও হিসাব হবে। আপনারা দুনিয়াতে দেখেছেন অনেক গরু আর একটা গরুকে ঢিপ দিয়েছে, এরকম দেখছেন কি দেখছেন না? অনেক সময় একটা মুরগি আর একটাকে একটা ঠোকর দিয়েছে, হয় কি হয় না? যেটা সবল সেটা আক্রমণ করে, যেটা দুর্বল আক্রমণ করতে পারে না, দৌড়ায় চলে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই সকল চতুষ্পদ প্রাণীরও তিনি বিচার করবেন। বিচারটা কিরকম হবে? যে প্রাণীটা আঘাতপ্রাপ্ত সে বলবে তুমি একটা ওই পরিমাণ আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। এইভাবে দুর্বল প্রাণী সবল প্রাণীকে আঘাত করার পরে যখন সদীর বোধ হয়ে যাবে, এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন কুনতুরাবা, তোমরা সকলেই জান্নাতের মাটি হয়ে যাও। মানে ওই প্রাণীদেরকে বলবে, তখন এই সকল প্রাণীরা জান্নাতের মাটি হয়ে যাবে। তখন কিছু মানুষ অপরাধী যারা, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই সকল প্রাণীদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এই আফসোস করে হাসরের ময়দানে কোনো লাভ হবে না। লাভ হবে? কঠিন একটা মুহূর্ত হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যদি রহমত পেতে চাই, যদি শান্তি পেতে চাই, যদি মুক্তি পেতে চাই, যদি রাসূলের কাছে থাকতে চাই, তাহলে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়া ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে? রাজি আছে তো প্রতিদিন দরুদ পড়বো ইনশাল্লাহ? সত্যি ইনশাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন কয় কি, এটা জামিউস সগীর নামক কিতাবের ভিতরে হাদিসটা আসছে। কয় কি সে হাদিস? মান সাল্লা আলাইয়া, রাসূল বলতেছেন যে ব্যক্তি আমার উপরে সালাত পড়বে, না অর্থাৎ দরুদ শরীফ পড়বে, কয় কখন? হিনা ইউসবিহু আশরান, যখন সকাল হবে তখন 10 বার, ওয়া হিনা ইউমসি আশরান, আর যখন সন্ধ্যা হবে তখন হলো 10 বার। তার মানে ফজরের নামাজের পরে 10 বার আর মাগরিবের নামাজের পরে 10 বার করে যদি কোনো উম্মত
উম্মত মায়ের নবীর উপরে দরুদ পড়তে পারে, আল্লাহ রাসূল বলতেছেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সুপারিশের মাধ্যমে ধন্য হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার করে যদি কেউ প্রতিটা দিন যদি দরুদ শরীফ পড়তে পারে, তাহলে রাসূল বলতেছেন আমি নবীর সুপারিশের মাধ্যমে আমার ওই উম্মত ধন্য হবে। রাসূলের সুপারিশ পেতে চাই কে কে হাত তুলি? সত্যি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুপারিশ আমাদের ধন্য করিও, হাত নামান। সকলে বলে আমিন। তিনি কেমন নবী? আল্লাহ রাসূল বলতেছেন আন্না শাফিউন মুশাফিউন, আমি প্রথম সুপারিশকারী, আর আমি এমন নবী আমার সুপারিশই প্রথম কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেছেন কয় কি, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানে হব মালিক, মানে তিনি আল্লাহ। আর রাসূল হবেন সাহিব ইয়াউমিদ্দিন। রাসূল আল্লাহ নিজেই বলতেছেন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, ওই হাসরের ময়দানকে আমি 2টা ভাগে বিভক্ত করলাম। হাসরের ময়দানে আমি হব মালিক, আর আপনি মুহাম্মদ হবেন হাসরের ময়দানের বাদশাহ। কেমন যেন হাসরের ময়দান 2 জনের। কয়জনের বলেন? একজন আল্লাহ, আর একজন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাবিবুন নবী তিনি যদি কোনো উম্মতের জন্য মালিকের দরবারে গিয়ে যদি বলে ইয়া আল্লাহ আমার এই উম্মত একটু বিপদে পড়েছে, তুমি যদি মাফ করে দিয়ে জান্নাতে ফয়সালা করে দাও, তাহলে আমার উম্মত জান্নাতে যেতে পারত। এই কথা যদি কোনো উম্মতের ব্যাপারে বাদশা নবী যদি মালিকের দরবারে যা বলে, বলুন তো দেখি মালিক কবুল করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আরে নবী উম্মতের দল, নবীকে আমরা চিনলাম না। আল্লাহ রাসূল বলতেছেন আনা সাইয়্যিদু উলদি আদম, ওই যত আদম সন্তান এই পৃথিবীতে আসছে সমস্ত আদম সন্তানের মধ্য থেকে আমি হলাম শ্রেষ্ঠ। ওয়ালা ফাকরা, এতে কিন্তু আমার কোনো অহংকার নাই। রাসূল বলতেছেন ওয়া বিয়াদিল ইয়াউল হাম, হাসরের ময়দানে আমার হাতে কালেমা খচিত পতাকা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদামা ইল্লা তাহতা লিওয়াই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী আমার কালেমা খচিত পতাকার নিচে এসে দাঁড়াবে না। হাত্তা ইব্রাহিম খলিলুল্লাহ, ওই যে ইব্রাহিম যাকে আল্লাহ খলিল বানাইছেন, সেই ইব্রাহিম নবী পর্যন্ত আমার কালেমা খচিত পতাকার নিচে এসে দাঁড়াবে। ওয়ালা ফাকরা, এতে কিন্তু আমার কোনো অহংকার নাই। হাসরের ময়দান পুরোটাই কেমন যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানটা তিনি এমন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। হাসরের ময়দানে আল্লাহ রাসূল তার নিজ হাতে তার কিছু উম্মতকে হাউজে কাউসার থেকে পানি উঠায়া উঠায়া পানি পান করাবে। আপনাদের মনে কি চায় না রাসূলের পবিত্র হাতে আপনি হাউজে কাউসার পান করেন? মনে চাই আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসার রাসূলের পবিত্র হাত থেকে পান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরে নবী উম্মতের দল, নবীর পবিত্র হাত থেকে হাউজে কাউসার পান করার জন্য শর্ত আছে, রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়তে হবে। রাজি আছেন? রাসূলের তরিকা অনুযায়ী জীবন করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সেই নবীকে চিনলাম না। ইনি এমন একজন নবী, মায়ার নবী। আরে নবী উম্মতের দল, একদিন আল্লাহর রাসূলের কাছে আসছেন 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বলেন? জোরে বলেন কয়জন? একজন হযরত জিবরিল আলাইহিস সালাম, আরেকজন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন কে বলেন? আরেকজন কে? আরে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় করে তার নাম নিতে? ভয় করে? ভয় করলেও আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। ভয় না করলেও এই আজরাইল একদিন না একদিন মুলাকাত করবেই। কথা বলেন ঠিক কিনা? আসবে আজরাইল।
চারজন ফেরেশতার বর্ণনা আমি দিতে পারবো না, শুধু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতার বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রসুলের কাছে জিবরিল মাঝে মধ্যে আসতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরিল, আপনি ঘন ঘন আমার কাছে আসেন, আচ্ছা আপনার স্পিডটা কেমন একটু বলবেন কি? সুন্দর একটা প্রশ্ন না? স্পিড বুঝেছেন? তার গতিটা কি রকম? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গতি বুঝার জন্য একটা ঘটনা আপনাকে শুনতে হবে। কয় কি সেই ঘটনা? কয় এই দুনিয়াতে একজন নবী ছিলেন, তার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার রাসূল বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই কথা তো আপনি নিজেই বলেছেন, এই নামে তো একটা সূরাও আছে, আপনি তো আমারে শোনাইছেন। কয় তার 11 ভাই ইউসুফ নবীকে যখন কুয়ার উপর থেকে ফেলে দিয়েছে, বলুন তো দেখি, যদি কোনো ব্যক্তিকে কুয়ার উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, এই পানি পর্যন্ত পৌঁছতে কয় ঘন্টা সময় লাগবে? ঘন্টা সময় লাগবে? কয়েক মিনিট লাগবে? আরে ভাই কয়েক সেকেন্ডে পানিতে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে উপর থেকে ছেড়ে দিছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জিবরিল খবরদার, আমার বন্ধু ইউসুফের পা যেন পানি দিয়ে স্পর্শ না করে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, মালিক যখন আমাকে নির্দেশ করেছিল, তখন আমি আরশে আজিমের কাছে অর্থাৎ সিদরাতুল মুনতাহার ওইখানে একটা কাজে ব্যস্ত ছিলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নির্দেশ পাওয়ার সাথে সাথে আমি দুনিয়াতে এসে ওই কুয়ার নিচে একটা পর বিছায়া দিয়েছি, আর ইউসুফ নবীর ওই পাটা এসে আমার পরের উপরে পড়েছে। বলেন আল্লাহু আকবার। স্পিডটা কেমন? এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানের পুরুত্ব মানে মোটা 500 বছরের রাস্তা। আবার ওই আসমান থেকে ওই আসমানের দূরত্ব 500, পুরুত্ব 500, দূরত্ব 500, মোটা 500, এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন আপনি হিসাব করুন যে কত দূরে হলো সিদরাতুল মুনতাহা, আর সেইখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দ্রুত গতিতে এই কুয়ার ভিতরে এসে পরটা বিছায়া দিয়েছে, ইউসুফের পা পড়ে গেছে। এখন চিন্তা করুন তার স্পিড বা গতিটা কি রকম। বুঝে আসলো না? কেমন তার গতি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লি সিত্তু মিআতি জানাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম 600 ডানা আমার শরীরে সেট করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। কত ডানা? এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব, জান্নাতে তো আমরা ঢুকতে পারবো না। এখন বলতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? ফেরেশতারা জান্নাতে থাকবে না? কয় না, জান্নাত একমাত্র রব্বে করিম উম্মাত অর্থাৎ বনি আদম জাতির জন্য, তাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের জন্য জান্নাতকে বরাদ্দ রেখেছেন। এছাড়া জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি ফেরেশতারাও প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র জান্নাতের ভিতরে তারাই থাকবে যারা জান্নাতীদেরকে সেবা শুশ্রূষা করবে, যাদেরকে বলা হয় হুরুন আইন আগিলমান। ফেরেশতারা জান্নাতে থাকবে না, অধিকার নাই। হযরত জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার জান্নাতকে একটু ঘুরে ঘুরে দেখতে চাই। তুমি জান্নাত এত সুন্দর নিয়ামত দিয়ে সাজাইছো, একটু কি দেখার মতো সুযোগ করে দেওয়া যায়? আল্লাহ বলতেছে, রে জিবরিল, এই জান্নাত ঘুরে ঘুরে দেখবি, এটা তো কখনো সম্ভব না রে জিবরিল। তারা বলতেছে, তবু আমি একটু দেখতে চাই। ঠিক আছে, ঢোকো, অনুমতি দিলাম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকছে। তার শরীরে ডানা আছে কত? 600। কত ডানা? স্পিড বুঝছেন তো? সিদরাতুল মুনতাহা থেকে ওই দুনিয়ার ওই কুয়ার ভিতরে আসতে কয়েক সেকেন্ড লেগেছে, কয়েক সেকেন্ডে চলে আসছে। তাহলে তার স্পিডটা কেমন? এইরকম স্পিড, এর সাথে দ্রুত স্পিড দিয়ে একসাথে 600 ডানা মারছে। কত ডানা? 600 ডানা মেরেছে। মারার পরে উড়াল দিছে, উঠতেছে, উঠতে যখন আর পারতেছে না, বসে গেছে। বসার পরে মালিককে বলতেছে, ইয়া রব, আর কত দূর? এবার আল্লাহ বলতেছে, আরে জিবরিল, কয়টা খুঁটি পাড়ি দিয়েছো? কয়টা খুঁটি? তখন
প্রথমে একটা দেখছি আর এখন এই যে একটা দেখলাম, মাত্র দুইটা। এরকম অসংখ্য কোটি 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 এই জান্নাতের খুঁটি রয়েছে, যে পর্যন্ত তুমি এখনো বুঝতে পারো নাই। বলেন আল্লাহু আকবার। জান্নাত প্রস্তুত রেখেছেন আল্লাহ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গতি আপনাদেরকে একটু শোনাইলাম। আল্লাহ রাসূলের কাছে আসছেন কয়জন ফেরেশতা? কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা একসাথে আসা মানে কি? অবশ্যই কোনো বিশেষ ঘটনা ঘটে গেছে। মনে করেন আপনাদের মসজিদে বা মাদ্রাসায় মেম্বার সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, এমপি সাহেব আসছে, আবার মন্ত্রী সাহেবও আসছে। বলুন তো একসাথে 4 জন স্বাভাবিক অবস্থায় আসবে নাকি বিশেষ কোনো ঘটনা ঘটলে আসবে? বিশেষ কোনো ঘটনার ক্ষেত্রেই তো 4 জন একসাথে, তারা তো সময় পায় না, প্রত্যেকেরই তো দায়িত্ব আছে, ঠিক না? একসাথে 4 জন আসা মানে কি? রাসূল ভয় পায়া গেছে, কিন্তু 4 জন ফেরেশতার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব। তো রাসূল মনে করলেন না, ভয়ের মনে হয় কিছু না, একটু খুশি খুশি কিছু মনে হয়। যখনই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন একসাথে আসছি, কি জন্য? কয় আপনার উম্মতের ব্যাপারে। বলেন আল্লাহু আকবার। আর রাসূলের কাছে যখন উম্মতের কথা বলা হয়, রাসূল খুব খুশি হয়ে যায়। তিনি তো মায়ার নবী। ওরে নবী, উম্মতের দল, নবীরে আমরা চিনলাম না, পৃথিবীর সমস্ত প্রাণীরা সেই নবীকে কিন্তু চিনেছে। একদিন গুইসাপ উপর থেকে আল্লাহ রসুলের কাছে ফেলে দিয়ে বলতেছে, এই মুহাম্মদ, এই গুইসাপ যদি বলে যে তুমি নবী, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই গুইসাপ যদি সাক্ষী দেয়, আমি ওয়াদা করলাম এইখানে দাঁড়িয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ রসুল বলে, কথা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। ওই গুইসাপটা ছিল মৃত। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, গুইসাপ কি কথা বলতে পারে? আবার যদি মৃত হয় আরো না। এবার আল্লাহ রসুল বলতেছি, এ গুইসাপ, এইভাবে ডাক দেওয়ার সাথে সাথে বলতেছে, এখন গুইসাপ ধীরে ধীরে লড়াচড়া করে, চোখ মিলে তাকায়, বলেন আল্লাহু আকবার। লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া যায়না মান ওয়াফা ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, কি বলবেন আমাকে বলুন। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলতেছেন, মান তা'বুদু, তোমাকে বলতে হবে তুমি ইবাদত করো কার। এবার গুইসা বলতেছে, আ'বুদু মান কানা আরশু আলাস সামা, আমি তো ইবাদত করি তার যার আরশ হলো আসমানে। ওয়াফিল আরদি সুলতানু, এই দুনিয়াতে যার রাজত্ব। ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা। ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, ওয়াফিল ইকাবিল নারি ইকাবুহু, জান্নাতে যার রহমত আর জাহান্নামে যার শাস্তি, আমি তো ইবাদত করি তার। এবার আল্লাহ রাসূল বলতেছেন, মান আনা, মাইকুন হো, আমি কে তোমাকে বলতে হবে। এবার গুইসা বলতেছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। কদ আফলাহা মান সাদ্দাকা, ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি আপনাকে সত্য বলেছে। ওয়াকাদ খাবা মান কাদ্দাবাকা, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা বলেছে ওই ব্যক্তি হবে বিফল কাম। গুইসাপ চেনে, কিন্তু উম্মত হয়ে আমরা সেই নবীকে চিনলাম না, যেই নবী আমার আপনার কথা মিরাজে গেও কিন্তু ভোলে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, যখন আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম বা শান্তি বর্ষিত হোক। এবার রাসূল চিন্তা করলেন, সালাম বা শান্তি আল্লাহর পক্ষ থেকে শুধু আমার উপরেই হবে, তাহলে আমার উম্মতের ব্যাপারে কি হলো? তো উম্মতের ব্যাপারে মালিকের কাছ থেকে দোয়া চায়া নিয়ে আসছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আমার উপরেই নয়, আমার উম্মতের মধ্য থেকে যারা নেককার হবে আল্লাহ তাদের জন্যও, তাদের উপরও আপনার সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহু আকবার। ভুলে গেছে? মায়ার নবী আমাদেরকে বলছে। সেই মায়ার নবীর কাছে যখন 4 জন ফেরেশতা একসাথে এসে বলতেছে, আপনার উম্মতের ব্যাপারে আসছি, বলুন তো দেখি রাসূল কেমন খুশি হয়েছে? খুশি হয়েছে কি হয় নাই? এবার 4 জন ফেরেশতা কি বলছে জানেন? ভালো করে শুনতে হবে, শুনবেন ইনশাআল্লাহ। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
চারজন একসাথে আসছে আসমান থেকে, মালিক পাঠায়া দিছে। কয় কি জন্য? আপনার উম্মতের ব্যাপারে আসছে ইয়া রাসূলুল্লাহ। আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত সকালে 10 বার আর সন্ধ্যায় যদি 10 বার করে দরুদ শরীফ পড়তে পারে, ফজরের নামাজের পরে 10 বার যদি দরুদ পড়তে পারে, আর মাগরিবের নামাজের পরে যদি 10 বার করে দরুদ পড়তে পারে, আমরা চারজন ফেরেশতা একসাথে ওয়াদা করলাম আল্লাহর পক্ষ থেকে এই আপনার উম্মতকে চারজন ফেরেশতা জিম্মাদার হইলাম, তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করায়া দেব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবী উম্মতের দল, সেই নবীর উপরে দরুদ পড়ার জন্য প্রস্তুত আছি তো আমরা? যদি মনে থাকে বলুন, রাসূলের উপরে একবার দরুদ পড়লে 10টি কতটি রহমত বর্ষণ হয়? গুনাহ মাফ হয় কয়টি? মর্যাদা বৃদ্ধি পায় কয়টি? রাসূলের উপরে যদি দরুদ পড়ি দোয়া কবুল হয় কি হয় না? রাসূলের উপরে যদি বেশি বেশি দরুদ পড়ি তাহলে হাসরের ময়দানে রাসূলের কাছাকাছি থাকা যাবে কি যাবে না? রাসূলের উপরে যদি বেশি বেশি দরুদ পড়ি তাহলে রাসূলের সুপারিশে ধন্য হওয়া যাবে কি যাবে না? এই জন্য আমরা দরুদ পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কোন দরুদটা পড়বেন? সংক্ষিপ্ত একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে এই দরুদ পড়ুন না কেন, ওই দরুদকে নেওয়ার জন্য রব্বে কারীম পৃথিবীতে অসংখ্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। এ কথায় আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা এই পৃথিবীতে আছে, সাইয়াহিনা ফিল আরদ। তাদের কাজ হলো শুধু ঘোরাফেরা করা, দেখা এই পৃথিবীর মধ্য থেকে কোন প্রান্তে বসে বসে কোন নবীর উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে কেউ দরুদ শরীফ পড়তেছে কিনা। যারাই দরুদ পড়ে সেই দরুদগুলো নিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। সেই দরুদ এবং সালামগুলো ওই সকল ফেরেশতারা ওই সকল উম্মতের কাছ থেকে এনে আমার কাছে জমা দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা আছে না নাই? নিযুক্ত আছে না নাই? কি জন্য? শুধুমাত্র দরুদ শরীফ নেওয়ার জন্য।